হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমাদের সংকল্প অর্থাৎ ক্লার্কশিপের যে স্পেশাল বই, সেই বইটার কেন কি বৃত্তান্ত সবটা নিয়ে আলোচনায় আসব। প্রথমত বলি যে তোমাদের একটা অনেক দিনের দাবি ছিল ক্লার্কশিপের এমন একটা বই আসুক যে বইটা পড়লে ক্লার্কশিপ এক্সামিনেশনের আর কিছু ভাবনা চিন্তার দরকার পড়বে না। তো তোমাদের দাবি মাথায় রেখে আমরা এই যে সংকল্প যে বইটা, সেটা একদম এমসিকিউ প্র্যাকটিস সেট। এবার অনেকে বলতে পারো যে এমসিকিউ পড়ে কি ক্লার্কশিপ পাস করা যাবে? হ্যাঁ, এটা ঠিক যে শুধু এমসিকিউ পড়ে ক্লার্কশিপ পাস করা যায় না, কিন্তু তোমাদের যেটা দরকার যে আগে তোমরা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, কারণ ক্লার্কশিপের যারা যারা অ্যাসপিরেন্টস প্র্যাকটিক্যালি তারা 2023-এর ডিসেম্বরের থেকে কিন্তু প্রিপেয়ার যে ক্লার্কশিপ এক্সামিনেশন হচ্ছে। কবে হবে সেটা পিএসসি জানিয়েছিল না, কিন্তু আজকে 2023-এর 30শে ডিসেম্বর, যদি না ভুল ডেট বলে থাকি, 30শে ডিসেম্বর ক্লার্কশিপের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তো তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7 মাস হয়ে গেছে। তো আশা রাখা যায় 6 মাস তোমরা, বা 5 থেকে 6 মাস আশা রাখা যায় এই সময়টা ডিটেলসে পড়েছো, কারণ চায়ের মধ্যে দোলাচল ছিল কবে আসবে কবে আসবে না, মানে নোটিফিকেশন ডেটটা কবে ডিক্লেয়ার হবে। তো এন্ড অফ দ্য ডে জুনের শেষে ডেট ডিক্লেয়ার করে দিল WBPSC ক্যালেন্ডার প্রকাশ করে। এবং সেখানে দাঁড়িয়ে এখন তোমরা যে স্টেজে রয়েছো, বেশিরভাগ যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, তাদের ক্ষেত্রে এখন দরকার এমসিকিউ প্র্যাকটিস আর মক টেস্ট দেওয়া এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রপার সলভেশন করা। তাদের জন্য কিন্তু এই স্পেশাল বইটা। দেখো, তুমি ডিটেলস পড়েছো, ডিটেলস পড়েও দেখা যায় অনেক চ্যাপ্টার বা অনেক টপিক তুমি পড়ার পরও দেখলে সেখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে তোমার সেগুলো অজানা। তার জন্যই কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের দরকার হয়, মানে পুরো কম্প্যাক্ট প্রিপারেশন। ঠিক আছে? এবং এই যে বইটা, এই বইটাতে আমাদের কিভাবে রাখা হয়েছে পুরো বিষয়গুলোকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পাচ্ছ, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান, আর তলায় আরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওই তলা দিয়ে আমাদের এই বারটা যাচ্ছে বলে। যাই হোক, তো সেখানে ইকোনমি আছে, গণিত রয়েছে, ইংলিশ রয়েছে, সব কটা রয়েছে, সব কিছু বিষয় পুরো ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে এই বইটার মধ্যে। মানে তোমাদের হিস্ট্রি সংক্রান্ত প্রথমে এমসিকিউ দেওয়া, তারপর সেই রিলেটেড পুরো যে এমসিকিউগুলো হয়েছে সেই এমসিকিউ এর পুরো ডিটেল এক্সপ্লেনেশন। নট অনলি যে শুধুমাত্র টিক মেরে দেওয়া হয়েছে যে এটা কারেক্ট, এটা কারেক্ট নয়, বা এটা কারেক্ট দেওয়া হয়েছে যেমন এমসিকিউতে থাকে জনরালি, সেরকম কিন্তু নেই। প্রত্যেকটা প্রশ্নের পুরো ডিটেল এক্সপ্লেনেশন, ইনফ্যাক্ট ম্যাথের ক্ষেত্রেও, ইনফ্যাক্ট ইংলিশের ক্ষেত্রেও। ঠিক আছে? তো তোমাদেরই মধ্যে থেকেই তোমরা যারা যারা বইটা নিয়েছিলে, গত 15ই জুলাই বইটা কিন্তু লঞ্চ করে অফিসিয়ালি, আমরা তোমাদের জানিয়েছিলাম। এবং তারপর থেকে যারা যারা বইটা নিয়েছো, গত পরশুদিন তাদের কাছে বইটা এসে পৌঁছয়। আমরা বলেছিলাম 7 থেকে 8 দিনের মধ্যে বইটা আসবে। গত 15ই জুলাই মানে গত সোমবার, আর লাস্ট সোমবার মানে তোমাদের 22শে জুলাই সবাই যারা যারা সেই সময়তে 15ই জুলাইয়ের দিনই অর্ডার করেছিল তাদের কাছে কিন্তু বইটা পৌঁছেছে। এবার এখন যারা দেখছো তারা অনেকেই বলতে পারো, না স্যার আমার কাছে এখনো পৌঁছয়নি, আমি 15ই জুলাই রাত্রিবেলা করেছিলাম। একদমই তাই, 15ই জুলাই রাত্রিবেলা মানে 12টার পরে ধরলে সেটা কিন্তু 16ই জুলাই হয়ে গেল। তো সেক্ষেত্রে হয়তো 1-2 দিন, আমি তোমাদের বলেই দিয়েছিলাম 8 থেকে 10 দিনের মধ্যে পৌঁছবে। তো কালকে কিছুজন, মানে পরশুদিন কিছু পেয়েছো, কিছুজন কালকে পেয়েছো, কিছুজন আজকে পেয়ে যাবে, তো অসুবিধা নেই, এর মধ্যে কিন্তু সবার কাছে চলে যাচ্ছে বইটা। আর এই বইটায় তোমরাই অনেকে জানিয়েছো বইটা কেমন। দেখো, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপও আছে অলরেডি, ক্লার্কশিপ বুকের যে বই গ্রুপটা, সেখানে লেখা আছে বইটা আজকে হাতে পেলাম, বেশ ভালো। হয়তো কপাল খুব ভালো বলে আমার ক্ষেত্রে কোনো ডেলিভারি সংক্রান্ত ইস্যু নেই, সব কটা পেজ সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, এবং ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইংলিশের আরও ভালো হলে সেটা তার মতামত সে জানিয়েছে। এখানে দাঁড়িয়েছে, টুডে আই রিসিভ মাই ক্লার্কশিপ সংকল্প বুক, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ড। তোমরাই কিন্তু এগুলো রিভিউ দিয়েছো তোমাদের তরফ থেকে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে আরেকজন সোমনাথ বলে দেখতে পাচ্ছি তার নাম, আমিও আজ হাতে পেলাম, কন্টেন্টগুলো খুব ভালো। প্রিয়াঙ্কা, সে জানিয়েছে খুবই ভালো, কিন্তু বই ভালো আসার সাথে আমাদের প্রস্তুতিও ভালো দরকার। খুব ভালো একটা কথা প্রিয়াঙ্কা বলেছে, যে শুধু বই কিনে নিলাম, মানে এটা বাঙালিদের ধারণা, চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্সের ধারণা, যে বই কিনলাম চাকরিটা পেলাম না কেন। ভাই, শুধু বই কিনলাম, টিচারের কাছে পড়লাম, চাকরিটা পেলাম না কেন, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। তুমি চাকরিটা পেলে না কেন তার জন্য তোমাকেও প্রিপারেশন নিতে হবে, শুধু বই কিনে রেখে দিলে হবে না। তোমাদের ওই জন্যই বলি না যে শুধুমাত্র পিডিএফ পড়লে পাস করা যায় না, পুরো প্রপার প্রিপারেশন দরকার হয় এর জন্য। ঠিক আছে? তো এই রকম কিন্তু তোমরা অনেকে এই কমেন্টগুলো করেছো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই
প্রস্তুতিটা, মানে তোমাদেরও কি কি মতামত এই বইটা সম্পর্কে। এবং হ্যাঁ, বইটা তোমাদের কাছে কিন্তু ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তোমাদের সবসময় বলেছিলাম যে যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্টে কল করে নেবে। ট্র্যাকিং করতে যদি নিজে না পারো, অলরেডি তোমাদের কাছে কিন্তু ট্র্যাকিং আইডি চলে যায়, বাট যদি নিজে না পারো জাস্ট কল অন আড্ডা 24/7 এর সাপোর্ট। এবার এখনও যারা যারা জিজ্ঞাসা করছো বা করেছিলে যে বইটা কি করে নেব, তাদেরকে বলবো আড্ডা 24/7 এর অ্যাপসে চলে যাবে। অ্যাপসে চলে যাওয়ার পরে দেখতে পারবে যে এই বইটা রয়েছে তোমাদের সামনে। মানে কোথায় পাবে? স্টোর অপশানে যাবে। স্টোর অপশানে গেলে নিচে দিকের ডান দিকের কোণাতে স্টোর, সেখানে ক্লিক করলে বুক সেকশন, বুক সেকশনে ক্লিক করলে এই বইটা দেখতে পাচ্ছ। এই বইটায় ক্লিক করার পরে একটা মাঝখানে অপশান আসবে VIR15, ওখানে ক্লিক করো। ক্লিক করে বসিয়ে দেবে একটা স্পেশাল কোড Y327S। ঠিক আছে, VIR15 ক্লিক করে লিখবে এন্টার কুপন কোড এসছে, এন্টার কুপন কোডের জায়গায় এইটা বসাবে। যদি বাংলায় দেখো তাহলে দেখবে কুপন কোডটি প্রবেশ করার লেখা আছে, ওখানটা বসা দিয়ে অ্যাপ্লাই করে দাও। যেই অ্যাপ্লাই করলে দামটা কমবে। এবং এরপরে দেখবে ইউজ কয়েন বলে একটা জায়গা আছে, 306 টাকা এমনি দাম। এইটা অ্যাপ্লাই করলে প্রথমে দেখবে 299 এসছে। ইউজ কয়েন পাশে ছোট্ট একটা বক্স ক্লিক করে দিলে দামটা আসবে জাস্ট 296, 296 টাকা অনলি। ঠিক আছে, চাই যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো। যদি তারপরও কোনো কনফিউশন থাকে জাস্ট কল করে রাখতে পারো 7908913089, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেম নাম্বারে 7908913089 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে অটোমেটেড এই গ্রুপটা জয়েন লিঙ্ক তোমাদের কাছে কিন্তু চলে আসবে। তোমরা জয়েন হয়ে যেও। যে অনেকে লিখেছো কিভাবে পাবো বইটা, আজ পেলাম বইটা, তো সবার উত্তর আমি এই অডিও থ্রু দিয়ে, এই ভিডিও থ্রু দিয়ে তোমাদেরকে দিয়ে রাখলাম। সবাই নিয়ে নিও যারা যারা নেবে মনে করছো। আর একটা বিষয় বলি, তোমাদের আমি জানিয়েও দিয়েছিলাম বইটার 1000 কপি প্রিন্ট হয়েছিল। অনেকের প্রশ্ন করেছে 1000 কপি কেন, তার বেশি প্রিন্ট হলো না কেন? দেখো, প্রিন্টিংয়ের পেছনেও একটা কিন্তু খরচা হয়। মানে এমন নয় যে এটা এনজিও তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে বইটা দিয়ে দিলাম, কারণ আড্ডা 24/7 বেঙ্গলি একটা সংস্থা, অবশ্যই পড়ানোর সংস্থা। তো তোমরা যখন ছোটবেলায় বিভিন্ন টিচারের কাছে পড়তে যেতে, কেউ তো তোমাদের বিনা পয়সায় পড়াতো না, স্বাভাবিক। আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি ক্লাস চাই, সেটা তো যাই। তো বইটা তো আর ফ্রিতে দেওয়া সম্ভব নয়, বোঝোই, সেখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো সেটা কিন্তু আড্ডা 24/7 বেঙ্গলি করেছে। এবং তোমরা যে কজন মোটামুটি বলেছিলে তাদের পার্সপেক্টিভে 1000 কপি ছাপানো হয়েছে, তো বেশি করে ছাপানো হয়নি এই কারণে। অনেকে প্রশ্ন করেছো কেন ছাপানো হয়নি, তো স্বাভাবিক বোঝোই যে একটা ইনভেস্টমেন্ট থাকে। একটা বই ছাপানো মানে ছাপিয়ে দিলাম, এটা হয় না, সম্ভব নয়। তো তার পেছনে একটা ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্টটা করে আমরা 1000 কপি ছাপিয়েছি। তো এই 1000 কপির মধ্যে অলরেডি 970-80 কপি মতো বিক্রি হয়ে গিয়েছে। তোমরা জানো, তোমরা বুক করে নিয়েছো অলরেডি। আর ওই 20-30টা অ্যাপ্রক্স বলছি, কারণ প্রপার ডেটাটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি যতদূর লাস্ট দেখেছি 950 লাস্ট দেখেছিলাম, তো সেই হিসেবে আমি এখন বলছি হয়তো 70 কপি হয়ে গেছে, 970 কপি। মানে হয়তো আর 30 থেকে 40টা বই বাকি আছে। যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো। এটাই হচ্ছে রিজন। যারা যারা প্রশ্নটা করেছিল তাদের উত্তরটা আমি দিলাম, আশা করি সবার কাছে ক্লিয়ার। চলো আপাতত এখানে এন্ড করছি। যারা যারা মনে করছো সেই সেম নাম্বারটায় কল করে বইটা নিয়ে নিতে পারো। আর যারা মনে করছো যে না কোনো অসুবিধা নেই, নিজেদের প্রিপারেশন খুব ভালো আছে, তাদের নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু প্রপার প্রিপারেশনের ক্ষেত্রে বা বলতে পারো ক্লার্কশিপের লাস্ট মিনিট সাজেস্টিভ বই হিসেবে এটা একটা অথেন্টিক বই তোমাদের প্রত্যেকেরই জন্য। তো চলো ভালো থেকো, এরকমই একটা ইনফরমেটিভ সেশনে দেখা হচ্ছে নেক্সট দিনকে। থ্যাংক ইউ।